কোন জায়গায় আল্লাহ কোরআন রেখেছেন শুধু আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? আপনি পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসক বিজ্ঞানী ডাক্তারের কাছে মেডিকেলে একটা কোরআনের হাফেজকে নিয়ে যান, নিয়ে তাকে যদি অপারেশন করা হয় পা থেকে মাথার চুল পর্যন্ত, তাকে তন্ন তন্ন করে যদি ফিল্টারিং করা হয়, ব্লেন্ডারও যদি করে ফেলা হয়, একটা কোরআনের আয়াত খুঁজে পাবে বলেন? খুঁজেই যদি না পায় ডাকাতি করার উপায় আছে? যদি এমন হতো কোন মেমোরির ভিতরে আল্লাহ কোরআনটা ঢুকাই দিয়েছেন, এমন যদি হতো তাহলে ডাকাতেরা অজ্ঞান করে কোরআনের হাফেজদেরকে গুম করে তুলে নিয়ে এটাকে বের করে বিকৃত করে দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন না না না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এমন একটা জায়গায় কোরআনের হেফাজতের ব্যবস্থা করেছি, আল্লাহ ছাড়া এই ব্যবস্থার কথা আর কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? কোথায় কোরআন থাকে? একজন কোরআনের হাফেজ বলতে পারবে আমার মাথায় না অন্তরে, পেটে না কোথায় না পিঠে? কোথায় কোরআন? এত বড় এত বড় লর্ড, কোরআনের লর্ড, সে কোথায় নিল? মাথায়, পিঠে না পেটে না বুকে? কোথায়? অথচ কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহর ফেরেশতারা চিন্তায় পড়ে গিয়েছে, আল্লাহ এই কোরআন কোথায় রাখবেন? আল্লাহ বলেন যাও পরীক্ষা করার জন্য পৃথিবীতে যাও, যে দেখো কোরআনের জিম্মাদারি কে নিতে চায়। বিশাল পৃথিবীর জমিনের বুকে কোরআন আসবে। জমিন অক্ষমতা প্রকাশ করলো। বিশাল আসমান, এই আসমানের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, আসমান অক্ষমতা প্রকাশ করলো। আর পৃথিবীর সবচেয়ে বড় মজবুত ভিত স্তম্ভ যেটাকে বলা হয় প্যারাক চেনেন? এই কথাটা আমার পর্দার উপরে বোঝাইতে গেলে অনেক কষ্ট হয়। প্যারাক চেনে না, তারা যে কি নাম বলে এই নামটা আমি ভুলে গিয়েছি, মনেই নাই। তা অনেক কষ্টে বুঝাইছি, আরে ভাই কাঠের সঙ্গে কাঠ একত্রিত করার জন্য মোটা যেটা মারে, উপরে একটু উঁচু থাকে ছাতির মতো, কয় এবার বুঝছি এইটা কোন এইটা? আচ্ছা ঠিক আছে, আমরা তো বুঝে ফেলাইছি প্যারাক কারে কয়। এই প্যারাকের বাহিরে যে অংশটা থাকে এটা বেশি না ভিতরের অংশটা বেশি বলেন? ভিতরের অংশ বেশি। এই যে পাহাড়গুলি আমরা দেখি এগুলি পৃথিবীর প্যারাক, সুবহানাল্লাহ বলেন। এই প্যারাকের উপরের অংশ আমরা দেখেছি, নিচেই যে কত গভীরে এটা জানেন কে? সুবহানাল্লাহ। এই পাহাড়ের উপরে প্রস্তাব দেওয়া হলো, পাহাড় এই কোরআনকে তোমার বুকের উপরে রাখা হবে। কোরআনে কারিমের 49 নম্বর সূরায় আল্লাহ সূরা হাশরের ভিতরে নাজিল করে, সূরা হাশরের ভিতরে আল্লাহ সুন্দর করে না এই আয়াতখানা নাজিল করে বোঝায়া দিলেন। শোনো, এই পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খাশিয়াতিল্লাহ। পাহাড় বলল আমি তো খান হয়ে যাব। ও বিশাল পাহাড়, এই কোরআনের লোড কি তুমি সামলাইতে পারবা? পাহাড় বলল খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসাল, এই উদাহরণ আমি এজন্য পেশ করলাম, নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, পৃথিবীর মানুষ যাতে গবেষণা করে, চিন্তা ভাবনা করে কোরআনটা নিয়ে। আরে আমাদের চিন্তা ভাবনা তো কোরআন নিয়ে না, আমাদের বর্তমান চিন্তা ভাবনা হলো এই মোবাইল নিয়ে। কতক্ষণ ঠিক কিনা? মোবাইল কোন কোম্পানির, কোনটা ব্র্যান্ড, আর কোনটা 2 নাম্বার, কোনটার ভিতরে কত পাওয়ার আছে, ভার্সন কত, এর র্যাম কত, এর জিবি কত, এটা অনেকে বলে দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কোরআনের ভিতরে কোন সূরাটার অর্থ কি, কোন আয়াত থাক দূরের কথা, কোন সূরার অর্থ কি, এটাই অনেকে জানে না, ঠিক কিনা বলে? এক হুজুরের কাছে আমার উস্তাদের মুখে শুনেছি, প্রশ্ন করছে, হুজুর আল্লাহ পাক এই সূরাটার নাম বাকারা রাখলো, বাকারা মানে তো গরু, উনি অর্থও জানে, তা এত নাম বাদ দিয়ে আল্লাহ কেন গরু রাখলো? গাভী মানে কি গরু না? বা আরো বাংলায় বলতেছে গরু কেন সূরার নাম হবে? আল্লাহ কি আর নাম খুঁজে পায় নাই? এখন হুজুর উত্তর দিচ্ছে যে তোর জন্য রাখছে। হ্যাঁ কি বললেন? আমার জন্য রাখছে না, তোর জন্য রাখছে। এবার বলছে তোর জন্য না, আমাদের জন্য রাখছে। এবার রাগটা একটু কমছে, কয় হুজুর এত মানুষের ভিতরে আমার গরু বানাই দিল। কয় তোর জন্য রাখছে আল্লাহ গরু, এই কোরআনের প্রথম সূরার নাম। আর কোরআনের শেষ সূরার নাম রাখছে কি নাস। নাস মানে কি? মানুষ। তা মানুষ আল্লাহ নাম রাখলো, শুরুতে না রেখে কেন এই সূরাটা শেষে সাজানি হলো? শিক্ষা আছে না নাই? সুন্দর করে বুঝিয়ে বলছে, বাবা শোনো,
পৃথিবীর মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, এই মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হবে না। দেখতে চামড়া চর্ম চোখে মানুষ দেখা যাবে, ভিতরে অমানুষ। কথা কোন ঠিক কিনা? দেখতে চামড়ার মানুষ, চোখ আছে নাক আছে, কথা বলে, ভিতরে চরিত্র গরুর মতো। গরুর চরিত্র হলো পেট ভরে খাবে আর পেট ভরে ঘুমাবে আর ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। আর নিচে নামলাম না। বলেন তো এই ইচ্ছা মানুষেরও আছে না নাই? শরীয়তে হারাম করার পরেও যুবকরা বলে বিবাহের আগে যদি একটু প্রেম না করতে পারি, একটু ভাব বিনিময় না করতে পারি, তো কিসের পুরুষ হলাম? এরকম যুবক আমার দেশে নাই। এগুলি সব পর্দার ওই পারে আছে। এটা মানুষের চরিত্র না। এটা কার চরিত্র বলেন? পশুর কি বিবাহ শাদী লাগে ভাই? আমার মা বোনেরা আছেন, খেয়াল করেন, পশুর বিবাহ শাদী লাগে না। ওর কাছে সব হালাল, ঠিক কিনা বলেন? গরুরে কান ধরে বোঝাবে না, এটা আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, তুই আমার গরু, তোরও নামি দামি হতে হবে। এই তোকে ছেড়ে দিলাম, কারোর ভূমিতে যে ফসল আছে কারোর জমিনে মুখ লাগাবি না, কারণ তোর একটা সম্মান আছে, আমারও সম্মান, তুই আমার গরু। ও শুনবে? বলে সারা জীবন ওয়াজ করবে, শুনবে? কেন? সেই মেমোরি আল্লাহ তাকে দেয় নাই, ঠিক কিনা বলে? তো গরুর চরিত্র, পশুর চরিত্র তিনটা, সেই তিনটা গুণ আজ মানুষের ভিতরে ঢুকেছে কিনা? আল্লাহ জন্য বলেছেন বাকারা, গরু মার্কা মানুষ যারা পৃথিবীতে আছে, কোরআনের কাছে এসে সূরা নাসের ভিতর দিয়া মানুষ হয়ে বের হবে দুনিয়ায়। আর এই মানুষকে আল্লাহ বেছে বেছে আলাদা করে আল্লাহর জান্নাতে তুলে নিবে। অটো রাইস মিল চেনেন? অটো রাইস মিল, ধান দেওয়া হয়, চাউল হয়ে বের হয়ে যায়। কথা কন না কেন? তা মানুষকে আল্লাহ এরকম গরুর চরিত্রওয়ালা মানুষ, এই কোরআন হলো সেই কি বলে অটো ম্যান মিল। এখানে একজন মানুষ যতই খারাপ হোক, চরিত্র যতই খারাপ হোক, কোরআনের কাছে আসলে ভালো হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটা উদাহরণ দিচ্ছি আয়াতের সাথে মিল রেখে। হযরত ওমর ফারুক কি মুমিন ছিল? কথা বলবেন। ওমর ফারুক এই তিন শ্রেণীর মানুষের কোন শ্রেণীর ভিতরে ছিল? সরাসরি কাফের ছিল। উনি কোনো গোপন চুরি করতেন না। ইসলাম গ্রহণের পূর্বে ওপেন ছিল, গ্রহণ করেও ওপেন। সুবহানাল্লাহ। কিছু মানুষের চরিত্র এমন থাকে, মুনাফিকি নাই। ওমরের ভিতরে কিন্তু মুনাফিকি ছিল না। সুবহানাল্লাহ বলেন। ওমর প্রকাশ্যে বলেছে, আরে তোরা ভয় পাস কেন? আমি আজকে খতম করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রওনা হয়েছে বাড়ি থেকে। আমি গল্প বলতেছি না, এটা সবাই জানেন, শুধু কোরআনের সাথে মিল রেখে বলছি। পথে মাঝ পথে বাধা পেয়ে একজন সাহাবী প্রতিবাদ করছে, কোথায় যাচ্ছ? তোমার ঘরেই তো আছে এই দলের লোক, আগে ঘরের লোক রে আগে জব্দ করো, পরে বাইরের লোক। কথাটা যুক্তিসঙ্গত কিনা? ওমরের মাথায় ব্রেক করছে, ঠিকই তো বলেছে। ফিরেছে, বোনের ঘরে ঢুকেছে। কোথায়? বোন জামাই, আর বোন ইসলাম গ্রহণ করেছে, ওমর জানে না, গোপনে। এবার ওমর ঢুকেছে, দেখে কোরআন হাতে, হাতে নাতে ধরা পড়ছে না? এখন তো শাস্তি হবে, কি বলেন? হযরতে ওমর মার শুরু করেছে বোনকে। ওমর ফারুকের বোন জামাই ভয়ে খাটের নিচে ঢুকেছে। বোনরে মারো, কানুদ আছে, বিপদ দেখলে যে যেমনে পালাইতে পারে। হযরতে ওমর ফারুকের বোন ফাতেমা আল্লাহর কোরআনের 20 নাম্বার সূরা সূরা তাহা তেলাওয়াত করতেছিল। বলেন সুবহানাল্লাহ। এই তাহার পাণ্ডুলিপিটা হযরতে ওমর ঘরে যা ঢুকে করলো, যা করার তা তো করলোই। কথা না কেন? রক্তাক্ত করার পরে নিজে লজ্জিত হলো, কি করতেছি, কাপুরুষের মতো নিজের বোনকে রক্তাক্ত করলাম, তারপরেও তো সে ফেরে না। কোন জাদু এই জিনিসে তোরে কি মজা লাগাইছে আমার কাছে দে। সুবহানাল্লাহ। তোরে এত মারলাম, কোরআন থেকে আলাদা করার জন্য রক্তাক্ত করলাম, তারপরেও তুই কোরআন ছাড়িস না। কি মধু, কি জাদু আমি দেখতে চাই, আমি ঢুকতে চাই। সুবহানাল্লাহ। ওমর তো ঢুকে নিজেই ধরা পড়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের সূরা তাহার 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হলো। কোরআনের হাফেজ যারা আছে তোমরা বলো 14 নম্বর আয়াতটা কি? ইন্নানি, পড়েন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমরের কলিজার ভিতরে কোরআনের নূর প্রবেশ করতে লাগলো। আল্লাহু আকবার। ওমর ক্ষত বিক্ষত হয়ে গেল। কলেমা পড়ার আগেই ওমর কোরআনের নূর তাকে প্রভাবিত করে ফেললো।
ওমরের কলিজায় দাগ কেটে ফেললো, ওমরের ব্রেনের ভিতরে স্ট্রোকের বাড়ি মারলো, ধাক্কা মারলো। আহারে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ বলতেছেন, আরে প্রকৃত রব, প্রকৃত ইলাহ তো আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহর এই নূর কোরআন যখন ওমর বুঝলো, কারণ ওমর তো ছিলেন আরবি ভাষাভাষী, কথা কন না কেন, ব্যাখ্যার দরকার হয় নাই, তাফসীরের দরকার হয় না, ওমর বুঝে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে সব ইলাহাবাদ একমাত্র তিনি ইলাহ। এরপর আল্লাহ বলতেছেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজের ভিতরে আমাকে স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। ওমর ইসলাম কলেমা পড়ার আগেই নামাজ বুঝে ফেললো যে নত হতে হবে কার সামনে, জোরে বলেন। নামাজ মানে হলো বিনয়ী হওয়া, নামাজ মানে হলো আল্লাহর সামনে মাথা নত করা, আত্মসমর্পণ করা। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর এই আয়াত 14টা আয়াত পড়ে পাগলের মতন হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? তো বলতেছিলাম যে কোরআনের কাছে যে আসবে সে কি হবে? হেদায়েত পাবে, তাই না? ওমর তো কাছে নিয়েছিল বুঝার জন্য, আল্লাহ ওমরকে হিদায়েত করলো। আর সারা জীবন আবু জেহেল শুনেও হিদায়েত পেল না, ঠিক কিনা বলেন? ওর নিয়ত ছিল খারাপ, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন যারা শুনবেন, কোন বক্তা কি ধাসে ওয়াজ করবে, কার কণ্ঠ ভালো, কে মোটা কে চিকুন, এইটা যদি শুনতে আসেন, দেখতে আসেন, আপনি এটা নিয়েই বাড়িতে যাবেন, কিনা বলেন? আপনি কোরআন বোঝার জন্য আসবেন। আল্লাহ, আমি নিজে বুঝি না, আজকের এই মাথাভাঙ্গার এই নূর মোহাম্মদিয়া মাহফিলের এই মাদ্রাসার বার্ষিক কোরআনের মাহফিলে এসে কোরআন বুঝে যাই। সারা জীবন বাচ্চারা কোরআন পড়ে আর বোঝে, আজকে আমরা একদিন পড়বো, আল্লাহ যতটুকু বুঝায় বুঝবো। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর একটা আয়োজন, কত সুন্দর একটা বাগান, কোরআনের বাগান সাজিয়েছেন যারা, আল্লাহ যেন তাদের জীবনকে সাজিয়ে দেয় কোরআন দিয়ে। বলুন আমিন। এই মানুষগুলোর আব্বা আম্মা পূর্বপুরুষ যারা মাটির নিচে, আল্লাহ যেন তাদের কবরকে আজকের এই মজলিসের কোরআনের নূর দিয়ে তাদের কবরকে আলোকিত করে দেয়। বলুন আমিন। এটাই দোয়া। আপনারা আমিন বললেন, আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ কবুল করে নিলে মাটির নিচের মানুষগুলো নাজাত পেয়ে গেল কোরআনের বরকত। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের পাওয়ার। এটা কি কোরআনের পাওয়ার? হযরত ওমরকে, এত বড় বীর পালোয়ানকে কোরআনের পাওয়ারের কাছে তাকে কি করে ফেললো? জিরো করে ফেললো। কি করে ফেললো? একেবারে জিরো করে দিল ওমরকে। ওমর আসছিল কল্লা নিতে, নিজের কল্লা নিয়ে আল্লাহ রসুলের কদমে দিয়ে বলল যে কল্লা নিতে এসেছিলাম, কল্লাটা দিতে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরআন, এটা সত্য কিনা? নবীজি বললেন, নাম, হ্যাঁ অবশ্যই সত্য। হে আল্লাহর পয়গম্বর, আপনি সত্য কিনা? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ অবশ্যই আমি সত্য নবী। সুবহানাল্লাহ। এই ওমর চিৎকার করে বলল, আল্লাহর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যার সাক্ষ্য দিলাম তিনি সত্য কিনা। তো কোরআনই বলেছে, ইন্নানি আনাল্লাহ, মানে কি? আমি প্রকৃত আল্লাহ। যত দেবতা, যত ভগবান